বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায়, অশালীন ভাষায়, কুৎসিত ভাষায় হুমকি দেন অনুব্রত মণ্ডল। দায় সারা ক্ষমা চেয়ে একেবারে সারা হয়ে যায় দল। শুধুমাত্র ক্ষমা চাইতে বলেই কেষ্টকে 7 খুন মাপ, প্রশ্ন তোলেন বারবার বিরোধীরা। আর এই কুকথা বিতর্কের মধ্যেই কলকাতায় দলীয় বৈঠকে অনুব্রত মণ্ডল আইসিকে কদর্য ভাষায় আক্রমণে লজ্জিত। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে এমনই বললেন অনুব্রত মণ্ডল। তৃণমূল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, যা করেছে কেষ্ট তাকে আমরা কেউ সমর্থন করি না। আশা করি আর এই ভুল করবেন না অনুব্রত মণ্ডল। কেষ্টকে লাস্ট ওয়ার্নিং নিয়েও ফেরাদ হাকিমের মুখে অনিল বসু, কৈলাস বিজয়বর্গীয় প্রসঙ্গ। একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে, ঠেলাঠেলি করবে। আর এবার আপনাদের সামনে রাখবো অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং নিয়ে ঠিক কি বললেন ফেরাদ হাকিম। অনিল বোসের সময় এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে স্বামীর সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। অর্থাৎ আপনারা শুনলেন ফেরাদ হাকিম বারবার যে কথা বলছেন যে অনুব্রত মণ্ডলের এই বক্তব্যকে তিনি এবং তার দল কখনোই সমর্থন করে না। সে কথা বলেও তিনি প্রশ্ন তুলছেন যে অনিল বসু অর্থাৎ সিপিএম এর কথা, প্রশ্ন তুলছেন কৈলাস বিজয়বর্গীয় অর্থাৎ বিজেপির প্রসঙ্গ। অর্থাৎ সিপিএম এবং বিজেপির যে নেতারা এরকম ধরনের মন্তব্য করেন তখন তো প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে কেবল তৃণমূলের বেলায়। এমনই মন্তব্য করছেন ফেরাদ হাকিম। কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন এক পুলিশ কর্তাকে, কর্তব্যরত পুলিশ আধিকারিককে অনুব্রত মণ্ডল। দায় সারা ক্ষমাতেই কেষ্টকে ছাড়। কুকথা বিতর্কের মধ্যেই কলকাতায় দলীয় বৈঠকে অনুব্রত মণ্ডল। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে অনুব্রত মণ্ডল বলেছেন, আইসিকে কদর্য ভাষায় আক্রমণে আমি লজ্জিত। তাই খবর পাওয়া যাচ্ছে, যা করেছে কেষ্ট তাকে আমরা কেউ সমর্থন করি না। আশা করি আর এই ভুল করবেন না অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং দিয়েও ফেরাদ হাকিমের মুখে উঠে এলো অনিল বসু, কৈলাস বিজয়বর্গীয়দের প্রসঙ্গ। আরো একবার আপনাদের সামনে রাখবো কি বলেছেন ফেরাদ হাকিম। অনিল বোসের সময় এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে স্বামীর সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, কি বলবেন? ফেরাদ হাকিম বলছেন যে অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে, তা সত্ত্বেও তিনি প্রশ্ন তুলছেন। কৈলাস বিজয়বর্গীয়র মুখে যখন কুকথা শোনা যায় তখন তো প্রশ্ন ওঠে না। দেখুন, কাউকে কুকথা বলা, কোনো একজনকে ফোন করে তার স্ত্রী এবং মাকে নিয়ে এই ধরনের কথা বলা, ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতা কারো কাছে শোনা গেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এত কিছুর পরেও ফিরহাদ হাকিম সাহেবরা এটাকে কোনো দোষ হিসেবে ধরছেন না। তার কারণ হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম, আপনারা যদি ভাবেন যে শুধুমাত্র কেষ্ট এই ধরনের কথা পুলিশকে বলেছে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। প্রত্যেকটা তৃণমূল নেতা এই ধরনের কথা বলেন, এবং যে কাজটা আপনি রেগুলার করেন, স্বাভাবিকভাবে সেই কাজটা আপনার অন্যায় বলে মনে হবে না। তাই ফিরহাদ হাকিম সাহেবের বা ওনাদের এই কাজটাকে খুব একটা অন্যায় বলে মনে হচ্ছে না। যে ধরনের গর্হিত অপরাধ করেছে এই কেষ্ট, সেই গর্হিত অপরাধ ভারতবর্ষের রাজনীতিতে অন্য কেউ করেছে ফোন করে, আমরা অন্ততপক্ষে তার প্রমাণ পাইনি। তৃণমূলের অনেক নেতাই করেন, কিন্তু প্রমাণ এখনো আসেনি। হয়তো ফিরহাদ হাকিম সাহেবও কাউকে ফোন করে এরকম বলতেই পারেন, কিন্তু তার প্রমাণ এখনো আসেনি। কিন্তু বলেন বলেই হয়তো আমার মনে হচ্ছে যে কেষ্ট খুব গুরুত্বপূর্ণ কিছু দোষ করেন। ধন্যবাদ সুকান্ত দা।